জঙ্গলের হৃদয়ে অবস্থিত একটি ছোট্ট শহরে এমন কিছু শিশু ছিল যারা সব জীবের প্রতি তাদের দয়া ও সহানুভূতির জন্য পরিচিত ছিল। তারা নিজেদেরকে কাইন্ডনেস ক্লাব বলে ডাকত এবং তাদের মিশন ছিল যেখানেই যান সেখানেই ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দেওয়া। একদিন বাইরে বেড়াতে গিয়ে কাইন্ডনেস ক্লাবের সদস্যরা রাস্তায় ঘুরে বেড়ানো একটি হারিয়ে যাওয়া কুকুরছানাকে দেখতে পায়, সেটা ভীত ও একা। তারা তৎক্ষণাৎ কুকুরছানাকে তাদের তত্ত্বাবধানে নিয়ে তাকে খাওয়ায়, তার সাথে খেলে এবং ভালোবাসা ও যত্ন দিয়ে ভরিয়ে দেয়। তারা কুকুরছানার নাম রাখে লাকি এবং সে দ্রুতই কাইন্ডনেস ক্লাব এর নতুন সদস্য হয়ে ওঠে। দিন যত যায় কাইন্ডনেস ক্লাব আরও বাড়তে থাকে, আরও বেশি শিশু তাদের দলে যোগ দেয়। তারা তাদের দিনগুলি প্রয়োজনে থাকা লোকদের সাহায্য করতে ব্যয় করে, সেটা প্রবীণ প্রতিবেশীকে তাদের কাঁচামাল বহনে সাহায্য করা হোক বা স্থানীয় পশু আশ্রয়ে গিয়ে প্রাণীদের সাথে খেলা হোক। একদিন কাইন্ডনেস ক্লাব শহরের মেয়রের কাছ থেকে একটি বিশেষ অনুরোধ পায়, একটি সম্প্রদায় পরিষ্কার পরিচ্ছন্নতা প্রকল্পে সাহায্য করার জন্য। শহরটির একটি নতুন রূপান্তরের দরকার ছিল এবং কাইন্ডনেস ক্লাব ঠিক সেই কাজ করার জন্য উপযুক্ত দল ছিল। তাদের অসীম শক্তি ও উৎসাহ নিয়ে তারা কাজে লাগল, আবর্জনা পরিষ্কার করা, বাড়িগুলো রং করা এবং ফুল লাগানো। প্রকল্পটি এগিয়ে যাওয়ার সাথে সাথে শহরে কাইন্ডনেস ক্লাব এর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। রাস্তাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাড়িগুলি উজ্জ্বল ছিল এবং শহরের লোকেরা আবারও হাসছিল। কাইন্ডনেস ক্লাব দয়া ও সহানুভূতির শক্তির মাধ্যমে আশা ও আনন্দ ফিরিয়ে এনেছে শহরে। প্রকল্পের শেষ দিনে সূর্য ডুব পড়ার সাথে সাথে কাইন্ডনেস ক্লাব তাদের সাফল্য উদযাপন করতে একত্রিত হয়। তারা তাদের সম্প্রদায়ে একটি সত্যিকারের পরিবর্তন এনেছে এবং তারা জানত যে তাদের দয়া আরও ছড়িয়ে পড়বে, তাদের দেখা প্রত্যেকের জীবনে স্পর্শ করবে। এবং তাই কাইন্ডনেস ক্লাব বাড়তে থাকে এবং সমৃদ্ধ হয়, যেখানেই যায় সেখানেই ভালোবাসা ও আনন্দ ছড়িয়ে দেয়। তারা প্রমাণ করে যে দয়ামাধুরতার সবচেয়ে ক্ষুদ্রতম কাজগুলিও পৃথিবীতে গভীর প্রভাব ফেলতে পারে এবং যে একসাথে তারা মহান কিছু অসাধ্য সাধন করতে পারে। কাইন্ডনেস ক্লাবের গল্পটি আমাদের শেখায় যে আমাদের মধ্যে সবারই একে অপরের প্রতি দয়া দেখানোর এবং আমাদের চারপাশের জগৎকে উন্নত করার ক্ষমতা রয়েছে। আমাদের শুধুমাত্র একটি উদ্যমী মন এবং সাহায্য করার ইচ্ছা থাকতে হবে। করুণার ক্ষুদ্রতম কাজগুলিও একটি বড় ধরনের পার্থক্য সৃষ্টি করতে পারে। তাই আজই শুরু করুন।